হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন পকোড়া রেসিপি। বাড়িতে কেমন করে চিকেন পকোড়া করবেন তার সব কিছুই দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখুন। তাহলে এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চিকেনগুলোকে কড়াইয়ের গরম জলে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, হালকা করে ফুটিয়ে নেবো, খুব সেদ্ধ করব না। হালকা সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে চিকেনগুলোকে নামিয়ে নেব। আমি দুটো পেঁয়াজ, একটা রসুন, একটু আদা, একটা টমেটো আর একটু ধনেপাতা নিয়ে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি। আর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে একটা ম্যাজিক মশলা বানাচ্ছি মিক্সিতে। এখানে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, ধনেপাতা সব একসঙ্গে বাটা আছে। এখন আমি হালকা সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলোকে আমার ম্যাজিক মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। এটা যতক্ষণ রাখবো ম্যারিনেট করে তত ভালো টেস্ট আসবে। আমি এটার সঙ্গে একটু বিট নুন আর একটু গোলমরিচও অ্যাড করে নিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। আমি নিয়েছি এখন 100 গ্রাম কর্নফ্লাওয়ারের একটা প্যাকেট। এখন প্যাকেটটা কেটে কর্নফ্লাওয়ারের সঙ্গে ডিম অ্যাড করে নেব। আমি এখন এই 100 গ্রাম কর্নফ্লাওয়ারের জন্য 2টো ডিম অ্যাড করছি এর সাথে। একটা ডিম ফাটানো হয়ে গেল, আর একটা ডিম অ্যাড করছি। এখন এই 100 গ্রাম কর্নফ্লাওয়ার আর 2টো ডিম এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেব। সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। যতক্ষণ না হচ্ছে এটাকে ফাটিয়ে যেতে হবে, ফাটিয়ে যাবে, জল অ্যাড করবেন না এর মধ্যে। একটা দেখুন খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে এসছে। এবার এই ব্যাটারটাতে আমি যে ম্যাজিক মশলা করে রেখেছিলাম, অর্থাৎ রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, ধনেপাতা বাটা, এটা অ্যাড করে নিচ্ছি। এই ম্যাজিক মশলাটা ব্যাটারটার সঙ্গে আরেকটু ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে অ্যাড করছি সাদা সানফ্লাওয়ার তেল। আপনারা সর্ষের তেলে ভাজবেন না, এখানে সাদা তেলটাই ইউজ করবেন আপনারা। এই চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করা ভালোভাবে হয়ে গেছে, খুব সুন্দর নরম তাক এসছে একটা। এবার এই চিকেনের টুকরোগুলোকে এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিচ্ছি। এগুলো এবার আস্তে আস্তে আমি কড়াইয়ের তেলে ছাড়ছি। এগুলো কড়াইটা এখন হাই ফ্লেমেই করা আছে, তবে এগুলো ছাড়ার পরে একদম লো করে দেবো। পকোড়াগুলোর একটা দিক বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু উল্টে দেবো, একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ একটা ভালো কালার আসে। ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে রাখছি। এখন এটা কিন্তু একদম প্রাথমিক স্টেপ, এখনও কিন্তু বেশ কিছুটা স্টেপ বাকি আছে। বেশ সাইজগুলো বেশ ভালো ভালোই হয়েছে, পকোড়াগুলোর বেশ খাস্তাও হয়েছে। এবার পরবর্তী স্টেপের দিকে আমরা যাচ্ছি। এখন সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আমি যে সময়টা পাবো, সেই সময় আমি শসাগুলোকে গোল গোল করে কুচিয়ে নেব চাকুর সাহায্যে। গোল গোল করে কাটলে কি দেখতে খুব ভালো লাগে এবং সাজানো অবস্থায় দেখতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজগুলোকেও আমি গোল গোল করে কেটে নিচ্ছি, যেন পেঁয়াজের আকৃতিটা রিংয়ের মতো আসে। পেঁয়াজ আর শসা যদি গোল গোল করে কাটা হয় তাহলে ট্রেতে সাজালে খুব সুন্দর একটা দেখতে লাগে। টেস্ট অবশ্য যেমনভাবেই কাটুন একই হবে, কিন্তু রিং রিং করে কাটলে দেখতে খুব ভালো লাগে। খেতে তো অবশ্যই রান্নার গুণের উপর নির্ভর করবে, কিন্তু সাজানোটাও কিন্তু একটা ফ্যাক্টর। দেখুন আমি কেমন রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। ঠিক এইরকমভাবেই সাইজটা করবেন, গোল আকৃতির শসা টুকরো আর এরকম রিং রিং সাইজের পেঁয়াজ করবেন। পেঁয়াজটা খুব যত্ন করে কাটবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর হবে। এবার আমি সেকেন্ড রাউন্ডে এই যে ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটার মধ্যে আরও কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে আগের যে ব্যাটারটা হয়েছিল তার থেকে একটু ঘন ব্যাটার তৈরি করব। কারণ এটা আরেকটু খাস্তা হবে। আগেরটা পাতলা করে ভেজে নিয়েছিলাম, এটা একটু বুড়ো তাকের ব্যাটার হবে। এখন আমি ব্যাটারটা ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেশিন ব্লেন্ডারের সাহায্যে ফাটাতে পারবেন। দেখুন মিশ্রণটা বেশ তৈরি হয়েছে, একটু ঘন ঘন আকৃতির। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবার আমি আগে ভেজে রাখা যে চিকেন পকোড়াগুলো করে রেখেছিলাম প্রাথমিক অবস্থায়, সেইগুলোকে এই সেকেন্ডবার যে ব্যাটারটা করলাম সেই ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। আর চুবিয়ে আস্তে আস্তে গরম তেলে একদম লো ফ্লেমে কিন্তু ভাজবো এগুলো। এবার যত ভাজবো এগুলো সাইজটা কিন্তু আর একটু বড় হবে, আর একটু ফুলবে। কারণ প্রাথমিক স্টেপটা তো অলরেডি হয়েই আছে, চিকেন সেদ্ধ হয়ে আছে। দেখুন সুন্দর একটা কালার এসছে, একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব।
যত ভাজবো তবে দেখবেন লো ফ্লেমেই করবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবং লো ফ্লেমে বেশিক্ষণ ভাজলে দেখবেন জিনিসটা আরও মুচমুচে হবে। পকোড়া প্রায় একদম রেডি আমাদের। এইভাবেই কিন্তু কালারটা আসবে, তাহলে বুঝে যাবেন যে চিকেন পকোড়াটা একদম রেডি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। তারপরে তো অবশ্যই সাজানোর প্রসেস। এবার আমি ট্রেতে চিকেন পকোড়াগুলো নিয়ে নিয়েছি। এখন আমি কালো গোলমরিচ দিলাম গুঁড়ো, এবার আমি চাট মশলা দিলাম, তারপর আমি দিলাম বিট নুন গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এবার আমি দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়ার ফলে জিনিসটা আরও টেস্টি হবে। এবার আমি কুচিয়ে রাখা শসা আর পেঁয়াজগুলোকে ভালোভাবে এই ট্রের ওপর সাজিয়ে দিচ্ছি। এবার সাজানো তো একটা অবশ্যই ফ্যাক্টর, দেখতে খুব সুন্দর লাগে, খেতে তো যা হবে হবেই, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে চিকেন পকোড়াগুলোকে যদি যত্ন করে এইভাবে সাজিয়ে রাখা যায়। তো চিকেন পকোড়া আমাদের একদম রেডি। এবার তো একবার টেস্ট করে দেখতেই হবে কেমন খেতে লাগছে। তবে দেখে কিন্তু লোভই লাগছে, দারুণ হয়েছে মনে হচ্ছে। দেখি এবার টেস্ট করে খেয়ে কেমন হয়েছে। ওয়াও, জাস্ট ফাটাফাটি, একদম ক্রিসপি, মানে দারুণ হয়েছে, দারুণ দারুণ।